নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা হয়তো ভাবেন যে আমরা এই ফিশ অ্যাকোয়ারিয়ামটাকে কী করে পরিষ্কার করি। তো আজকে একটা পরিষ্কারের দিন আপনাদের দেখানো হয়নি। এটা বেসিক্যালি আমি করি, কারণ মার কোনো আইডিয়া নেই কোথায় কোনটা কী করে সরাতে হবে, আর বাবা তো সময় পায় না। এবার উইপুরের যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু এক একটা করে সেট খুলতে হয়। আপনাদের আমি দেখাবো একটু পরে, আপনারা বুঝতে পারবেন। এবার একটু কম বাস হলেই এই জিনিসটা ফেটে যেতে পারে বা তারগুলো ছিঁড়ে যেতে পারে, খুব সাবধানে করতে হয়। এবার টেবিলে যা যা জিনিস আছে সবগুলো সরিয়ে নিচ্ছি। একবার লাইট দিয়ে দিচ্ছি, যেরকম দেখা যাচ্ছে জলটা একটু পরিষ্কার মানে নোংরা হয়ে গেছে। এবার জলটা চেঞ্জ করবো না, আমি গতকালই জল দিয়েছি এখানে। তো এগুলোকে সরিয়ে দিচ্ছি। এবার এক একটা করে সেট নামাতে হবে। এবার জলটা পরিষ্কার করার নিয়ম কি, সমস্ত সুইচ অফ করে দিতে হবে। অফ করে দিচ্ছি আমি। এবার আমি এগুলোকে এক এক করে নামিয়ে নেব। আমি শুধুমাত্র একটাতে কাট লাগিয়েছি, বাকিগুলোতে আমি স্পিড করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে প্রত্যেকটা এই যে স্টেপগুলোকে নামাতে কতটা যে পরিমাণ যে একটু ধকল হয়, কারণ এই জিনিসগুলো লাগানো হয়নি। লাগালে না একসাথে একটা বিশাল ভারী নামাতে হয় জিনিস, তো এর জন্য আর নামানো হয়নি। জলের ভিতরে যেগুলো জিনিস আছে সমস্ত পাইপ খুলে নিয়েছি, খালি লাইটটা রেখে দিয়েছি, তাহলে আমারও দেখতে সুবিধা হবে, আপনারও বুঝতে সুবিধা হবে। যেহেতু এটা কাঁচ, এবারে কাঁচের উপরে আপনারা যদি কোনো কাপড় ইউজ করেন, সুতির কাপড় ইউজ করলেও এটাতে কোনো বালুর যদি সূক্ষ্ম একটা কণাও লেগে থাকে তাহলে না কাঁচটা একদম স্ক্র্যাচ হয়ে যায়, উঠতে যায় না। এরকম দুটো দাগ হয়েছে, এখনও উঠে না। কী করে উঠবে বলুন? এর জন্য আমি এখানে স্পঞ্জ ইউজ করি। আর আপনাদের দেখানোর জন্য একটু কাছ থেকে নিয়ে এলাম। স্পঞ্জটাকে এভাবে চিবি চিবি করতে হবে, আর একটু তো নোংরা জল বের হবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব নোংরা হয়ে গেছে। তো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এখন ধীরে ধীরে এইগুলোকে সাজিয়ে নেব। আমি উপরের র্যাকটাকে তো সরিয়ে দিয়েছিলাম, এখন লাগিয়ে দিলাম, আর পাইপটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। বাড়িতে অনেকগুলো হচ্ছে আটার বস্তা, আটা মানে যেগুলো আটা ময়দার বস্তা আর কি। দেখুন ওই সাইডটা থেকে দেখা যাচ্ছে। আপনি তো জানেন আমাদের রান্নাঘরের উপরে দিয়ে এটা দেওয়া আছে। তো একদম দেখুন একদম পুরো ফাঁকা, টিনটা কীরকম লাগে দেখতে। এখানে একটা ওর উপরে একটা কার্ডবোর্ড ছিল, কার্ডবোর্ডটাকে নামালাম, প্রচণ্ড নোংরা, দেখুন সমস্ত কিছু নোংরা এখানে পড়েছে। এটাকে আমরা আজকে এখানে টাঙিয়ে দেবো। কাকিমণিদের বাড়িতে গিয়েছিলাম, আপনারা জানেন যে শেফালি কাকিমণিদের ওখানে মানে সেলাই মেশিন আছে, কাকু তো কাজ করেই। কাকু খুব স্পিডে করে দিল, আমি ভাবতে পারিনি যে আজকের মধ্যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাবা যেহেতু বাড়িতে আছে আজকে এটা লাগাবো। পুরো একটা জিনিস হাতের কাজ ছিল বানানো এই জায়গায়, ওটাকে পরিষ্কার করে আপনাদের দেখাবো পরবর্তীতে। তো এই যে এখানে এটাকে লাগাতে হবে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে এই কাজটা কিন্তু পুরোপুরি বাবার উপরে ছেড়ে দিয়েছি। আর যেহেতু কাজটা অনেকটা উপরে এবং পেরেকটা এখানে ভালো করে লাগাতে হবে, এবার সেই ক্ষেত্রে বাবা এটাতে খুব পারদর্শী, বাবা খুব ভালো করে করতে পারে। এর জন্য পুরোটাই বাবার দায়িত্বে, আমি শুধুমাত্র ওই কখন কি লাগে সেটা দিচ্ছিলাম। বাবা উপরে উঠে গেছে মই চড়ে। এই মইটাও কিন্তু বাবার হাতে বানানো। সুপারির যে গাছগুলো হয় না, গাছগুলো কেটে দেওয়ার পরে যে গাছগুলোর একটু শুকনো হয় সেই ডালটাকে ভেঙে সেই গাছ থেকে এই মইটাকে বানিয়েছে বাবা। আর দেখুন এদিকে আমি আপনাদেরকে একদম ভিতরে নিয়ে এসেছি। আর আজ কিন্তু রাতের মধ্যে অর্ধেকটাই কমপ্লিট হয়েছে, যেটা আমি ভিডিওর ইন্ট্রোতে দিয়েছি। তো কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আজ আমি করব রান্না। আজ রান্নাঘরে মা নয়, আজকে আমি জানি না আজকের এই ভয়েসটা আপনারা শুনতে পাবেন কি না, কারণ এখানে পাশেই তো কীর্তন হচ্ছে। তো আজকে মানে অন্যদিন নর্মাল ডিশের তুলনায় আজকে একটু অন্যরকম। আজকে হচ্ছে করতে চলেছি খিচুড়ি, একদম নর্মাল বাড়িতে থাকা উপকরণ দিয়ে পাতলা পাতলা খিচুড়ি হবে। আমি করতে পারি, অনেকবারই করেছি, আজ করেছি, তবে অনেকবার না অনেক কিছু মানে বেশি মশলা তেল দিই। আজকে একদম হালকা করে করব, তবে বেগুন ভাজিটা একটু মশলা থাকবে। এখানে হলুদ, নুন দিইনি, হলুদ, হালকা তেল, জল আছে এখানে, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটাকে ভেজে নেব। আর এখানে তো বিভিন্ন ধরনের ভেজিটেবল সেরকম নেই, এখানে আলু আছে, বিনস, গাজর, একটা কুচনো পেঁয়াজ, টমেটো, একটা গোটা রসুন, কারণ গোটা রসুন খেতে ভালোবাসি খিচুড়িতে বিশেষত। এখানে শুকনো লঙ্কা আছে, তেজপাতা দুটো, আমাদের গাছে তো তেজপাতা আছেই আপনারা জানেন। এখান থেকে আগের থেকে পেরে রাখা শুকনো তেজপাতা দুটো আছে, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এই দিকটাতে এখানে চাল ভেজে রাখা হয়েছে,
মা দুটো বাটিতে চাল ভিজে রেখেছে, একটাতে হচ্ছিল না। চালটাকে এমনি ভিজে রাখা হয়েছে, কিন্তু ধোয়া হয়নি চালটা। আর এখানে মুসুর ডাল আছে, 10-15 মিনিটের জন্য ভিজে রাখা হয়েছে। এই দেখুন মুসুর ডালটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সিদ্ধ করতে সময় লাগবে, খুব খুব কম সময় লাগবে। আর এখন তো গ্যাসের যে ক্রাইসিস, গ্যাসটাকে যতটা সম্ভব আমাদের বাঁচাতে হবে। আর এখানে আদা থেতো করা আছে, রসুনটাকে খোসা ছাড়ানো ছাড়াই, খোসা সমেত এটাকে আমি কী বলে ওই হামান দিস্তাতে একটু থেতলে নিয়েছি। চলুন, আর ডিম সাদা ডিম সেদ্ধ বসিয়ে দেবো একবারে এই কড়াইটাতে, এগুলোকে ভেজে নিই। কড়াইটা না অনেকটাই গরম হয়ে গেছে। এবার উপরে দিয়েছি সাদা তেল। আমার সাদা তেলটাই বেশি খাই, সরষের তেলটা সবসময় দিই না। এবার একে একে বেগুনগুলোকে ভেজে নেব। প্রথমে ভেবেছি আলু ভাজা করব, কিন্তু খিচুড়ির সাথে বেগুনটার কিন্তু কম্বিনেশনটা এটা না একদম বোটা তাই সমেত বেগুন ভাজা করছি। তাহলে না দেখতে ভালো লাগে। আমরা বোটাটা করে খাই না, একটা ছবিতে দেখলাম যে বেশ সুন্দর লাগছে দেখতে, বোটা সমেত করেছে। অনেকটা ফাঁকা হয়ে গেছে, এখানে আরেকটা দেওয়া যাবে। এবার আসি কালকের ভিডিওতে। কালকের ভিডিওটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। এবার পছন্দ হওয়াটাই স্বাভাবিক, গ্রামের দৃশ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি কালকে। আর ওখানে আপনাদের বলানো হয়নি, আমি না খুব সকালে উঠেছি ওই শ্যুটগুলোকে নেওয়ার জন্য। আর সন্ধ্যে 6টা থেকে একদম রাত 1টার কাছাকাছি আমাকে এডিট করতে সময় লেগে গেছে আমার। তো যাই হোক, দেখলেন বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইটার তেলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটা কারণ হলো ওই কড়াইটার না একটু কালো হয়ে গিয়েছিল আর কি, তো ওই তেলটাকে হালকা করে এখানে নামিয়ে নিয়েছি, আপনারা দেখলেন। আর এখন দিয়ে দিয়েছি আলুগুলোকে। আলুটাকে হালকা ভেজে নেবো, কারণ আলুটা তো অনেকটাই শক্ত হয়। এবার কোনো সময় এমন হয় যে আলুটাকে সেদ্ধ হতে দেখা যায় না। এবার আলুটা সেদ্ধ না হলে এক সমস্যা। আর আলুটা যতটা সফট হবে ততটাই খেতে মজা লাগবে, যেহেতু খিচুড়িতে মেন আলুটাই, ভেজিটেবলটা সব থেকে আলুটাই থাকে আস্ত। এবার এক একে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তার উপরে দিয়ে দিয়েছি টমেটো আর একটা গোটা রসুনটা একটু সময় লাগবে, এর জন্য আগেই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন, যেটাকে আমি মানে অর্ধেকভাবে থেতো করে দিয়েছি। আর উপরে একে একে মশলা দিয়ে দিয়েছি। এখানে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। আর এখন ডালটা দিয়ে দিচ্ছি। এটা দিদার কাছ থেকে শিখেছি। দিদা না সবসময় ডালটাকে একটু ভেজে নেয়, তাহলে ডালটা একটু লাল লাল ভাব হয় আর মশলাগুলো সাথে একদম মেখে যায়, আর তাহলে নাকি খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আমার দিদার কাছ থেকে শেখা। এখন ডালটা আগে আমি ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি চালটা। এবার চালটা আমি পরে দিয়েছি, এর কারণ ডালটা না একটু আমাদের বেশি করে সিদ্ধ হতে হবে, যাতে ডালটাকে দেখা যায় না। তো ডালটা এর জন্য আমি বেশি করে ভেজে নিয়েছি, তারপরে চালটা দিয়েছি। ডালটা মোটামুটি হালকা ভাজলেই হবে। এবার এখানে আপনারা তো দেখলেন আমি অন্য একটা স্টোভের মধ্যে, মানে গ্যাসের আরেকটা বার্নারের মধ্যে আমি ওই হাঁড়িটাকে বসিয়ে দিয়েছিলাম, জলটা যাতে গরম হয়। এবার ওই হাঁড়িটাকে এখানে শিফট করে আমি একে একে চাল সব দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরপর ভেজিটেবল। আমি ভেবেছিলাম ডিম দুটোকে আলাদা করে সেদ্ধ করব, তো বেকার গ্যাস খরচ, তো প্লাস্টিকে তো দেওয়া যায় না আপনারা বলেন। তো ভালো করে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো। এবার আমি ডিমগুলো এখানেই ছেড়ে দিলাম, হ্যাঁ, কিছু মনে করবেন না। অনেকটাই হয়ে আসছে প্রায়, ডালটা একদম গলে যাচ্ছে। এটাকে একটু বাগার দিয়ে দিলেই হয়ে যাবে। খিচুড়িটা তো হয়ে গেছে, একটু করে নামিয়ে নেব। তো ডিমগুলো বের করে দিই, তবে এমনিতে গ্যাসের যে সমস্যা আপনারা জানেন। তো ডিমটা তো এখানে দিয়ে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। তো আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা, আমি শুয়েছিলাম। তো রোহান বললো, মা তুমি শুয়ে থাকো, মাথা ব্যথা করতেছে, তো আমি নাহলে আজকে খিচুড়ি করি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খিচুড়ি ভাতটা কিন্তু একটু বেশি মানে কি বলে সিদ্ধ হলে ভালো লাগে না? হ্যাঁ, একটু পাতলা থাকবে। দেখুন প্রায় হয়ে গেছে সিদ্ধ, হালকা একটু বাকি, মানে 95 to 6% হয়ে গেছে। এবার হালকা গ্যাসের ফ্লেমটাকে হালকা করে আমি ওদিকে তরকাটাকে বানিয়ে নেব। অনেক দিন আনা হয়েছে, তবে আজ কাজে লেগে যাচ্ছে। চলুন, হয়ে গেছে।
এখানে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা চেরা লঙ্কাগুলো, তো আমি সামান্য বাটার দিয়ে দেবো। আর মার কিন্তু এই শুকনো লঙ্কার ঝাঁজটা একদমই সহ্য করতে পারে না, হাঁচি কাশি চলে আসে, আমারও হচ্ছে। চলুন, দেখুন খিচুড়িটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর আমার দেখে এত লোভ লাগছে, আমি দুদিন পরে ভয়েসটা দিচ্ছি, এটা আগে শ্যুট করা ছিল, কাল যেহেতু অন্য একটা ভিডিও ছিল এর জন্য এটা কালকে না দিয়ে আজ দিলাম। এবার এত লোভ লাগছে আমার এমনিতে ভাতের থেকে যদি বলেন, আমি রুটি আর হচ্ছে এই খিচুড়িটার মধ্যে আমি সব থেকে বেশি ফেভারিট। ভাত না দিলেও চলবে, কিন্তু খিচুড়ি আমার মানে মাসেও তো অন্তত একদিন হলেও খাবো, আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকে অনেক দিন পর খিচুড়ি খেলাম, আর সাথে বেগুন ভাজা আর সেদ্ধ ডিম। খুব দারুণ লেগেছে আমার জিনিসটা খেতে, এখনও স্বাদ লেগে আছে। তো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। কালকে দেখলাম যে এখানে খেয়ে ফেলেছে কিছু, তারপরে ওই পাশে আর এখানে আগারগুলোতে। এবার আজ রাত্রিবেলা ভিডিও যখন এডিট করছি আমার মনে পড়লো যে আজকে তো চেক করতে চেয়েছি, এই দেখুন এই যে সকালে কিন্তু মা ফেলেছে, আমরা ভেবেছি ওই গাছগুলোতে থাকে। এবার এরাই যে খাচ্ছে সেটা আমরা কিছুতেই বুঝতে পারিনি, এটাকে এখন বাইরে ফেলে আসতে হবে, না হলে আবার পুরো ডালটাকে শেষ করে দেবে। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আজকের ভিডিওটাতে পুরোপুরি ছিল ওই আমার খিচুড়ি রান্নার উপরে, আর সিলিংটা কী করে তৈরি হচ্ছে না হচ্ছে এটা নেক্সট দিন থাকছে ডিটেলসটা। কালকে মানে গত রাতে বাবা কমপ্লিট করেছে কাজটা, মানে কমপ্লিট না, স্টার্টিংটা জাস্ট করেছে এবং বেশিরভাগ কাজই বাকি আছে। তো আজকের মধ্যে তো গোটা ভিডিওটা আজকে দেওয়া সম্ভব না, দিলে দেরি হয়ে যাবে, আর কাজটাও কমপ্লিট হয়নি, কি করে দেখাবো আপনাদেরকে। তো আজ রাতে বাবা আসলে বাকি কাজটা কমপ্লিট করার চেষ্টা করব, পুরোপুরি না একটু শর্ট হবে সেলিংটা। তো এটা থাকছে পুরোপুরি গতকালের ভিডিওতে। আশা রাখছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। টাটা।